নমস্কার বন্ধুরা, চলে এসেছি আপনাদের সবার ভালোবাসা নিয়ে। আর সকালবেলায় আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে আমাদের এক দাদা, তিনি হচ্ছে নেভির কর্নেল। সেই দাদা একটা পার্সেল পাঠাচ্ছে আমার বাড়িতে। সে পার্সেলটা এখনই চলে আসবে। এখনই তারা অ্যামাজনের লোক আমাকে ফোন করেছিল যে দাদা আপনার বাড়ি কোন দিক দিয়ে যাবো। তা আমি রোডটা বলে দিলাম, তিনি আসছেন। আমার বাড়িতে 3টে লঙ্কা ছিল, 3টে লঙ্কা ছিল, তার 3টের মধ্যে এখন একটা দাঁড়িয়ে আছে। এটা পেকে গেছে, তার জন্য নিয়ে গেছে মনে একটা পেকে গেছে। এটার বীজ রাখবো আমরা, তার জন্য পাকিয়েছি। আর ওই যে ছোটো ছোটো হচ্ছে, কিন্তু লঙ্কা একবার পেকে গেলে গাছে সেতে সেরকম ভালো ফলন হয় না। আর যে বাগানটা করেছি দেখুন আপনাদের কেমন লাগছে। এই যে আমার ফুলের বাগান, আর এই দিকে আছে গোলাপ ফুলের বাগান। দেখুন কত রকমের গোলাপ এনেছিলাম। এইটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, এই গোলাপটা। এর কালারটা খুব সুন্দর লাগে, আর সেন্ট আছে কিন্তু এই গোলাপটায়, দারুণ সেন্ট। এই একটা ফুটেছে, আর এইগুলো যে ফুটছে, আর এইটা এখনো আসেনি। এটা মনে হয় একটা অরেঞ্জ কালারের ফুল। এটা দেখ সব রকম ফুল গাছ টাছ লাগিয়েছি। তা চলুন, ও চলে এসছে। আসুন, একটা গিফট এসছে আজকে সকাল সকাল চলে এসছে কিন্তু গিফটটা। আমাদের বাড়িতে কিন্তু এক দাদা এসেছিল আগে দোলালের বাড়িতে, সেই দাদা কর্নেল। সেই দাদা এই গিফটটা পাঠিয়েছে। তা কি গিফট পাঠিয়েছে আপনারা দেখুন একবার। ওই বড়টা নাকি? বাবু অনেক বড় তো। দেখুন এই যে এত বড় বাক্স গিফটের। এটা বলে দিয়েছে আমাকে অবশ্য কি জিনিস পাঠাচ্ছি, সেটা আপনাদের সঙ্গে আমি এখন বললাম, খুলে আপনাদের সামনে দেখাবো। ধরবো? এদিক দিয়ে আবার পড়ে যাবে না তো? না। তা আসুন এবার খুলে দেখি। ওটিপি আছে না? হ্যাঁ, ওটিপি আছে। ওটিপি দাদা পাঠিয়ে দিয়েছে আমার কাছে। হ্যাঁ, 599158। ঠিক আছে। দাদা এটাও বলেছে খুলে দেখবে, জ্বালিয়ে দেখবে। যদি এর কোনো ডিস্ট্রিবিউট বেরোয় তাহলে আমাকে ফোন করবে, আমি ওটাকে ক্যান্সেল করি আর একটা অর্ডার করে দেবো। কেচি লাগবে না কাটতে? কেচি কাকুলি আসো তাহলে। আয় তিতলি, কোথায় লেট হয়ে গেছে? কটা বাজে রে? তারপর আসবি তাহলে। খিচুড়ি নিয়ে আসো না? হ্যাঁ, ভাবতেছে এর মধ্যে কি আছে। দেখি দাদা তুমি পাঠাইছো তো, সেই কর্নেল দাদা এসলো না? হ্যাঁ, সেই কর্নেল দাদা পাঠাইছে। তো দেখি কেটে দেখি কি আছে। কেচিটা তো তোমার ভালো বাবা হয়েছে। কেতি এইবার বেরোবে। না? দাঁড়িয়ে তো দেখো এই এই কই আপনি করতে এই একটা এই যে আমাদের জন্য এই ফটো এই স্টিলের একটা ডবল বার্নারের একটা উনুন পাঠিয়েছে। আমরা ওই রান্না করে যখন রান্না করেছিলাম, দাদা দেখেছিল ভিডিও দেখে বলেছে একটা উনুনে হবে না তোমার ওখানে, কেননা ওখানে তুমি ভিডিও যখন করবে তখন তো অনেক লোকের আয়োজন, তার জন্য তোমাকে বড় দেখে একটা দুটো বার্নারের আমি উনুন পাঠিয়ে দিলাম। আমি বারণ করেছিলাম দাদা উনুন লাগবে না, একটা তো হয়ে যাবে। বলতে না না না, একটা তো হবে না। আর দুটোই লাগবে। কথা হচ্ছে দাদা মার্চের 15 তারিখে আমাদের বাড়িতে আসছে বেড়াতে। এসে এই উনুনে রান্না বান্না ওই দাদাই করবে। তার জন্যে আমরা খুব খুশি হলাম যে অত বড় মাপের মানুষ আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়িতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো সবাই মিলে একসঙ্গে। খুবই ভালো লাগবে। দাদা আসুক, আসলে পরে তো রান্না বান্না হবেই। আর দাদা এটাও বলে দিয়েছে যে এই উনুনটা পাঠালাম ভাই, এই উনুনটাতে প্রথম তুমি জ্বালিয়ে 5খানা আইটেমে রান্না করবে।
তা দাদার কথা তো রাখতেই হবে, 5টা আইটেমের রান্না হবে এই উনুনে। দেখি 2-1 দিনের মধ্যেই করব, বাড়ির সবাই মিলে একসঙ্গে। এইটার মধ্যে কি আছে একবার খুলে দেখি। এর মধ্যে মনে হয় পাইপ হয়তো দিয়েছে, তাই না? হ্যাঁ। হ্যাঁ, পাইপ দিয়েছে। এর মধ্যে লাইটারও দিয়েছে, খুব বড় লাইটার। একটা পাইপ হলে হবে? একটা পাইপ, হ্যাঁ একটাতে তো। আর এই হচ্ছে, হ্যাঁ এই হচ্ছে ইয়ে, আর এইটা হচ্ছে গ্যাসের ওখানে লাগানো, তার জন্য এইগুলো দিয়ে দিয়েছে। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। আপনি যেটা পাঠিয়েছেন সেটা কিন্তু আমার বাড়িতে অলরেডি চলে এসছে। তাহলে আপনার অপেক্ষায় রইলাম, একবারে মার্চের 15 তারিখে আমার বাড়িতে হাজির হবেন, কথা দিয়েছেন আমাকে। আর মা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। দুই জায়গা তোমার বৌমা রাঁধতে পারো, দুই বৌমা দুই দিকে বসে যাবে রান্না করতে। মেজো বৌমা একদিকে, বড় বউ একদিকে, ছোট বৌমা দুদিকে রান্না করে সে একদিকে, ঠিক আছে? সবাই একসাথে রান্না করবে। হয়ে যাবে না? আর দাদা এসে পুকুরের মাছ ধরে রান্না করবে। দাদাও খুব সুন্দর রান্না জানে, কেননা দাদা ওইখান থেকে রান্না করে সবজি নিয়ে এসে আমরা খুব ভালো খাইছিলাম সবাই মিলে। কি করিস? আছড়াচ্ছিস? এই যে আঁচড়াচ্ছি। স্নান করেছিস নাকি? চান করালাম, গা শুকালাম। তোর মা রান্না হয়ে গেছে? হ্যাঁ দেখো গা। দাদা যে গিফটটা পাঠিয়েছে ওইটা বাড়িতে রেখে আমি একটু বাজারে গেছিলাম, একটু দরকার ছিল। কি দরকার সেটা আপনারা হয়তো কিছুদিন পরে জানতে পারবেন। কি রান্না হচ্ছে? আজকে কচুর গাঠি। হ্যাঁ কচুর গাঠি, ছোট ছোট কচু আনছিল বাবা, হ্যাঁ সেই কচুর গাঠি দিয়ে আর এই সাইফুন মাছ এই যে। হ্যাঁ, সকালবেলা তো মাছ কিনে দিয়ে গেলাম, এটা রান্না করছো? হ্যাঁ, আর বাঁধাকপি ভেজেছি। হ্যাঁ, বাঁধাকপি ভাজা করছি এই যে। আর এই যে তরকারি এখনো হয় নাই? না, হয়ে যাবে, সিদ্ধ করে করছি তো তাড়াতাড়ি হয়ে যাবে। এই কাঁচা লঙ্কাটা দিলাম ফেরে, লঙ্কা ফেরে রান্না আছে। রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে এই মাছটা দিয়ে দিই এবার। খুব সুন্দর সিদ্ধ হয়েছে কচুর গাঠিটা। ছোট ছোট করছি না, ওই জন্য ভালো সিদ্ধ হয়েছে। আর এটা টমেট চিকেন সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, ওর তো আবার ডেলি চিকেন লাগে, চিকেন ছাড়া ভাত খায় না। এবার তুমি স্নান করে আসো, কপি ভাজা আর কচুর তরকারি তো হয়েই গেল, ভাত বেশ। রেডি করবো, তুমি স্নানটা করে আসো। দাও তো তাড়াতাড়ি দাও, আমি আর খেয়ে যাব গাড়ি চালাতে। বন্ধুটাকে ডাকলাম ফোন করে। এই যে হচ্ছে গাঠি কচুর তরকারি আর হচ্ছে বাঁধাকপি ভাজা। আর এই যে আমার টমির ভাতও চলে এসে, টমি তাকায় রয়েছে। উড়ি বাবারে, উড়ি বাবারে। এই যে তোমার ভাত। ও চান টান করে একবারে রেডি হয়ে গেছে। কি হয়েছে, ভাত খাবা? না একটু চিকেন নাও। তো দুপুরে তো গাড়ি চালাতে যেতে পারেনি, কারণ আমার বন্ধুটা আমাকে ফোন করে বলল যে একটা পেশেন্ট আছে, হসপিটালে নিয়ে যেতে হবে। তাহলে কি করবো? আমি বললাম না, পেশেন্টকে আগে নিয়ে যাও, তারপরে অন্য দিন আমি চালাতে পারবো, কোনো অসুবিধা নেই। তা এখন আমরা যাব সন্ধ্যার আমি একটু বাজারে। আর এই একটা ফুল এক একদিন এক এক রকম হচ্ছে, মানে পুরো সাইড ঘিরতে ঘিরতে এইখানে এসে লেগে গেছে। তা দেখি কবে এটা পরিপূর্ণ হয়। হয়েছে তোমার? হ্যাঁ। তো চলো। এ পিয়া, তাহলে আসলাম। আজকে মনে হয় তোর বাবা অনেক কিছু কিনে দেবে আমাদের। হ্যাঁ, অনেক কিছু দেবো, চলো। এটা আমি আসলাম, ঠিক আছে? নাও চাদর নাও। আমরা বাজারে যাচ্ছি এই কারণে, আমরা ফেব্রুয়ারি মাসে এমপি যাব, সেই ভাগ্নি জামার বাড়ি, মানে মরুর মেয়ে জামার বাড়িতে। তার জন্যে সন্ধ্যার জুতো লাগবে, আমারও জুতো লাগবে,
সেই কারণে যাচ্ছি। আরও যদি কিছু কিনতে হয় সেটা পরে দেখা যাবে। দেরি যাচ্ছে, চলো। এখন কিন্তু সেরকম শীত নাই, হ্যাঁ, চাদর একটা নিয়ে নিছি কিন্তু সেরকম ঠান্ডা নাই আজকে। ঠান্ডা তো কমে গেছে, আমাদের এখানে ঠান্ডা নেই তো। খুবই ঠান্ডা কমে গেছে। বেশ চলো। মাঘ মাসে যে হাড় কাঁপানো একটা ঠান্ডা থাকে সেই ঠান্ডাটা নাই। কে এসছে? তুমি চলো চলো চলো, তোমার জন্য অনেক কিছু আনছি। তো অনেক কিছু বাজার টাজার করে নিয়ে আসলাম। লালুও ঢুকে গেছে। এই যে সব বাজার তুমি বাজার করে নিয়ে আসলাম। এবার খুলে দেখি কি কি বাজার এনেছি, আপনারা একটু দেখুন আমাদের সঙ্গে। কি আদার? কি আনছো? দেখ, জুতো আনছি, ব্লাউজ আনছি। আমি যদি আগেই বলে দেবো। রূপসী, তার মানে তো তুমি ব্লাউজ আনতে গেছিলে। এ কি নাইটি নিয়ে এসেছো? কার? আমার তুমি নাইটি পরো? আমার মা নাইটি পরে বলে। জীবনে বলে আমি একটা নাইটি পরাতে পারি নাই। অনেক কিছু নিয়ে এসেছো তো। বাপরে বাপ, খুব সুন্দর তো। মা কত করে নিলে ব্লাউজগুলো? পরে দাম বলবো, তুমি আগে দেখো। এই ব্লাউজটা কিন্তু খুব সুন্দর, খুব। এটা সুতি না? সুতি। ব্লাউজটা কিন্তু খুব এটা সুন্দর। তোর বাবার পছন্দ। বাবার পছন্দ? অবশ্য আমার বাবা কিন্তু খারাপ পছন্দ করে না, ভালোই পছন্দ করে। এই একটা ব্লাউজ নিয়ে এসছে, এটা কত সুন্দর। এই আর একটা নিয়ে এসছে ইমন ব্লাউজ, এটা অনেক পুরনো যুগের, আবার নতুন করে বেরিয়েছে মনে হচ্ছে। বাহ, এটাও খুব সুন্দর ব্লাউজ। ওটা আমার পছন্দ। এটাও তোমার? বাহ, আমি তো পছন্দই করি নাই। বাবা তো খুব সুন্দর সুন্দর পছন্দ আমি করে শুধু দিয়েছে। ওই একটা কালার পছন্দ। এই একটা তোর মা পছন্দ করে দিয়েছে। এই ব্লাউজটাও কিন্তু খুব সুন্দর, মারাত্মক। আমার খুব পছন্দ এই ব্লাউজটা। তোর পছন্দ হলে তুই নিয়ে নে। না না, কেন? এটা আমার এই পছন্দ। একটা, বাহ, এটা ভালো পছন্দ করে দিয়েছে বাবা। এটা সব কিছুর সাথে যাবে, মানে যে কোনো শাড়ির সাথে এই ব্লাউজটা পরতে পারবে। গোল্ডেন গোল্ডেন। আর এগুলো আমার পছন্দ। এই নাইটিগুলো সুন্দর লাগছে। নাইটিটাও, এই নাইটিটা আমার খুব পছন্দ হয়েছে। এই হলুদটা পছন্দ হয়েছে? হ্যাঁ। আমার কিন্তু এইটা, ওইটার থেকে আমার এইটা বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ, ওইটাও ভালো লাগছে কিন্তু এইটা একটু অন্যরকম। এটা খুব সুন্দর লাগছে। এই কালারটা আমার বেশি পছন্দ হয়েছে। হ্যাঁ, আর সাদা টাদা পাও নাই? না, সাদা ছিল না। হ্যাঁ, আমার সাদা কালারটা বেশি ভালো লাগে। এটাও খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর। না, ভালো লাগছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। এবার জুতো দেখ। ও হ্যাঁ, জুতো কই দেখি। এটা রাখবো? একটা তোর, একটা পেয়ে গেছিল তো? না, আমার পায়ের সাইজের নয় তো, আমার হবে না। তোর মায়ের সব এগুলো সেই এসে যাব না মধ্যপ্রদেশ। তোমার আমি কতবার কইছি না যে এরকম জুতো আনবে না। পাচ্ছিলাম না, তো কি করবো? আমি বলছি যদি সুন্দর ডিজাইন দেখে, এটা সবসময় পরার হয়ে গেছে। ওটা সবসময় পরার জন্য। আর এক জোড়া এনেছি দেখ, সবসময় কোথাও যাওয়ার জন্য। এটা তো বাবার পছন্দ, আমার পছন্দ। আমার কোনোটাই পছন্দ হয় না। কি করবো, ওই দোকান থেকে বেরোয় আসবো, তাই ওইটা নিয়ে আইছি। এই জুতোটাও ভালো, এটা ভালো লাগছে। এই জুতোটা ভদ্র একদম, চকলেট কালারের। ভালো। আমার অপছন্দ খালি উঁচু বলে। কোথায় উঁচু? এটা একটা বেশি উঁচু একটা বলে শোল উঁচু নয়, আমার ওই মিডিয়ামের জন্য মধ্যে। উঁচু বলেই আমি মানে, আমার মা এমনিতেই হুজুত খাই পরে খালি। না তার জন্য না, এমনিতে একটু উঁচুর বেশি হয়ে যাচ্ছে ওই জন্য মানে এই অপছন্দ জুতো ছিল। একটা আছে তোমার, এই এটা জুতোটা তাও বাজার ঘাটে এদিক ওদিক যাই যখন, তখন একটু পরে সেম যাই। একরকম দেখতে। মা কোনটা? না না, ওটা আলাদা, না, ওটা না, আলাদা। ওটা অনেক আলাদা। ভালো লাগছে, থাক বেশ। নাও। আবার মিষ্টি আনছো কেন তাহলে? তোর মা বললো, তোর মা বললো যে কিছু মিষ্টি নিয়ে চলো, বাড়ি যাচ্ছ। চাল ভাজা নিয়ে তোর আইছে। জন্য অন্য কিছু আনতে চাইছিলাম, বা তো বাবা বললো ওটা না। রসমালাই। এটা রসমালাই। আমি রসমালাই খুব একটা পছন্দ করি তা না। আমাদের কেনাকাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন। ভাজা মিষ্টি। আর পিয়ার বাবার জন্য জুতো কেনার কথা বলছিল, দুজনারই জুতো কিনতে যাব, সেটাই সারাদিন তোর হলো, বাবার কই? কিন্তু তোমার বাবা কেনে নাই, কেন? বলছে আমি পরে কিনে নেবো। ভালো হয়েছে, জুতোটা ভালো লাগছে। তা আমরা যে কেনাকাটাগুলো করেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা দেখে সবাই একটু লাইক শেয়ার করবেন, আর অতি অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। ততক্ষণে টাটা। টাটা।